আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিস করতে চান তাহলে প্রথমত হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটির মূল কথা হচ্ছে যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিস কীভাবে করবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার গার্লফ্রেন্ডের কাছে কিস কীভাবে চাইবেন বা কিস কীভাবে করবেন এবং কোন কোন তরিকায় যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিস করেন তাহলে সে আপনার প্রতি বিরক্ত ফিল হবে না এবং পরবারও আপনি যদি কিস চান তাহলে সে কিস করবে। অবশ্যই আপনি ভিডিওটি শেষ করে দেখুন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ জুড়ে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিস করবেন, কিস করার মজাটা কীভাবে নেবেন বা কীভাবে শুরু করবেন বা কিস কীভাবে আবারও পরবর্তীকালে চাইবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি চাঁদুদ্দিন, আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করে দাও যাতে সবার আগে লেটেস্ট ভিডিওগুলো আপনি এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো চলো বন্ধুরা শুরু করে দিই আজকের প্রথমত আমি আপনাকে বলতে চাই বন্ধুরা, যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে হোক আর যে কোনো কারোর সাথে হোক যদি আপনি ভালোবাসেন তাহলে তার সাথে যদি আপনি কিস করতে চান তাহলে তাকে প্রথমত কনফিউজ করুন। তাকে কনফিউজ করানোর চিন্তা করুন যে কীভাবে তার সঙ্গে কিসটা আপনি নেবেন। মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিস নেওয়ার জন্য যেভাবেই হোক খুশি আপনি তাকে কনভিন্স করুন। কনভিন্স করার পরে তার সঙ্গে কিস নেওয়ার কথাটা বলুন। যদি সে রাজি হয়ে যায় তাহলে একটা দুটো না 3-4টে ভুল আছে যে ভুলগুলো আপনার ছেলেরা করেই থাকে ইদানিং। যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিস করতে চান তাহলে প্রথমত আপনি ভালোভাবে বিরাস করে যাবেন আর চুইংগাম খেয়ে যাবেন। কারণ কেন বলছি, হ্যাঁ হতে পারে এটা শুনতে মজা লাগছে বা হাসির মতো লাগছে, ফানি মতো লাগছে, বাট রিয়েলিটি অনেক ছেলেদের মুখে দুর্গন্ধ বেরোয়। এই দুর্গন্ধের কারণে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে কিস করতে যান তাহলে সেই মেয়েটা বলবে সি কার সঙ্গে প্রেম করছি, মুখে তো দুর্গন্ধ, বাজে দুর্গন্ধ, বেকআপ। কিস করে আপনি ভালোভাবে বাড়িতে আসবেন বাট আপনার কাছে কল চলে আসবে, হ্যালো জানো আজকের থেকে তোমার সাথে বেকআপ, তোমার মুখে যে এত দুর্গন্ধ, পেঁয়াজ খেয়ে এসেছে আমার সঙ্গে। এই ভুলগুলো আপনি মোটেই করবেন না। দ্বিতীয়ত আপনি যে ভুলটা করবেন না সেটা হচ্ছে কিস করার সময় সেই মেয়েটার মানে বেস্টে হাত দেবেন না, ঠিক আছে? বেস্টে হাত দিলে কি হবে, সেই মেয়েটা অনেক আনইজি ফিল করতে পারে। জাস্ট কিস করছেন, কিস করুন, জাস্ট কিস করার সময় এখানে ওখানে হাত দেবেন না, এবার টেনে নেবেন না, বুকের সাথে বাড়ি মারবেন না, যাতে আপনি মজার জন্য তাকে আনইজি ফিল করান, আপনার সঙ্গে সে আনইজি ফিল করে। এই জিনিসটা যদি আপনি করেন তাহলে তো আপনার পার্টনার আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে এবং নেক্সট টাইম পার্টনারের চোখের ছায়াও আপনি দেখতে পারবেন না। এইটা। তৃতীয়ত আমরা ছেলেরা অনেকেই আমরা মানে বিএফ দেখি, এক্স দেখি, ইত্যাদি দেখি, তার ভিতরে দেখি যে কিস করার সময় অনেক জোরে জোরে কিস করছে, ঠোঁট কামড়ে দিচ্ছে, জিভ কামড়ে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে। আমরাও সেই ধরনের পশুর মতন তৈরি হতে চাই, আমরাও তাকে কামড়ে দিতে চাই। হ্যাঁ, কামড়াতে ভালো লাগে, হালকা হালকা যাতে তার ভালো লাগে কামড়টা, বাট কামড় দিয়ে রক্ত বের করে দেওয়া এটাকে কিস করা বলা হয় না, এটাকে বলা হয় পশুর মতন ব্যবহার। এই পশুর মতন ব্যবহার করবেন না। যদি পশুর মতন ব্যবহার করেন তাহলে কিন্তু সেই মেয়েটা আপনার সঙ্গে ব্রেকআপ করে দিতে পারে। এই ভুলগুলো অবশ্যই করা যাবে না। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমি বলছি, আপনি যখন একটা মেয়েকে কিস করতে যাবেন তখন প্রথমতেই কিস করবো বলেছে, আজকে আমাকে একটা কিস দেওয়া, ওকে বলছে আচ্ছা কিস করবো, তো সঙ্গে সঙ্গে গিয়েই কিন্তু তার হাতটা ধরে কিস করা শুরু করে দেওয়া না, ধরে টেনে নিয়ে এসে হাতটা টেনে নিয়ে এসে কিস করা শুরু করে দেওয়া না। কী করবা, প্রথমত তার সঙ্গে দুটো চারটে আস্তে আস্তে ভালো মন্দ কথা বলুন, আপনাদের ভালোবাসার কথা বলুন। কথা বলার পরে যখন দেখবেন যে আপনাদের কথা সব কিছু শেষ হয়ে গেছে তখন আপনি তাকে বলবা, তাকে তার কাছে যাবা, তার সঙ্গে গল্প করবা, আস্তে 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 এইভাবে কাছে যাবা, যাওয়ার পরেই আপনি তার সঙ্গে কিস করবা, ঠিক আছে? একবারে ক্লিয়ার করতে যাবে না। একবারে ক্লিয়ার করতে গেলে আপনি পুরোটাই ফেসে যাবেন, কোথায় ফেসে যাবেন, কীভাবে ফেসে যাবেন সেটা আপনি বুঝতে পারবেন না এবং আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে থাকবে না। আর এই সমস্যাটা কাদের জন্য বললাম, যারা নতুন প্রেম করছে তাদের জন্য সবচেয়ে বেশি ফিল্ড হবে। কারণ আপনার গার্লফ্রেন্ড যখন আপনার সাথে নতুন প্রেম করছে, আপনার যদি এই ব্যবহারগুলো দেখে তাহলে তো আপনার সাথে ব্রেকআপ হয়ে যাবে। বাট আপনার যদি পুরনো গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে এগুলো ডোন্ট ম্যাটার। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। টাটা, বাই বাই। হ্যাঁ ভাই বলিয়ে।